একসময় পাকিস্তান ক্রিকেট মানেই ছিল বাবর আজম। নিখুঁত ব্যাটিং টেকনিক আর রান করার অদম্য ক্ষুধা। স্মিথ, কোহলি, উইলিয়ামসনদের পাশে তার নাম উচ্চারিত হতো। আজ সেই নামটাই প্রশ্নবিদ্ধ। সময় যেন বদলে দিয়েছে সব। 2023 সালের আগস্টে নেপালের বিপক্ষে 133 বলে 151 রানের এক মহাকাব্যিক ইনিংস খেলেছিলেন। ওয়ানডে গড় ছিল প্রায় 60। বলা হচ্ছিল এটাই বাবরের প্রাইম টাইম। কিন্তু সেই ইনিংসের পর কেটে গেছে 715 দিন, আর আসেনি একটি সেঞ্চুরিও। ম্যাচ জেতানো ইনিংস, তাও যেন স্মৃতির পাতায়। টেস্টের ছবিটা আরও মলিন। শেষ সেঞ্চুরি ছিল 2022 সালের ডিসেম্বরে। এরপর প্রায় 3 বছর, তবু 3 অঙ্কের ঘরে পৌঁছানো হয়নি। 2024 বিশ্বকাপে অধিনায়ক হিসেবেই ফিরেছিলেন, কিন্তু সেই ফেরা যেন দলের জন্য আরও বড় দুর্ভোগ হয়ে দাঁড়ায়। গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় পাকিস্তান। সব ফরম্যাটেই বাবরের গল্প এখন একটাই, ব্যর্থতা। যখন দলকে সবচেয়ে বেশি দরকার, তখনই তিনি হতাশ করেছেন। কখনো রানের খরায়, কখনো স্ট্রাইক রেটে। বিশ্বাস, ভরসা আর ভালোবাসা দিয়েই গড়া হয়েছিল বাবরের সাম্রাজ্য। কিন্তু এখন যখন সেই সাম্রাজ্যই টালমাটাল, তখন প্রশ্ন একটাই, আর কতদিন অপেক্ষা করবে পাকিস্তান? সময় বলছে নতুন সম্ভাবনার খোঁজেই যেতে হবে। প্রশ্ন হলো, বোর্ড কি সেই সাহস দেখাতে পারবে?